আরে হ্যালো হ্যালো, চলে এসেছি তোমাদের জন্য পার্ট 2 এর ভিডিওটা নিয়ে। তো আশা করি সবাই আমার পার্ট 1 এর ভিডিওটা দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে নিও। আচ্ছা, এর আগে যেমন কি তোমাদের পার্ট 1 এর ভিডিওতে বলেছিলাম যে আমরা গেছিলাম মল্লিক ঘাটে, তো সেখান থেকে আবার আমরা চলে গেছিলাম বাবুঘাটে। কারণ বললাম না তোমাদের, এর আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি বলেছিলাম আমার একটা বান্ধবী কোনো দিন লঞ্চে ওঠেনি, তো ওকে লঞ্চে করে ঘোরাবো বলে আমরা মল্লিক ঘাট থেকে বাবুঘাট গেছিলাম লঞ্চে করে। তো তো সেটার জন্যই আমরা বাবুঘাটের লঞ্চ ধরবো বলে আমরা হাওড়া স্টেশন অবধি গিয়েছিলাম, হাওড়া ব্রিজ ধরে। তো সেখান থেকেই লঞ্চ ধরে বাবুঘাট গেছি। তো এই দেখো আমরা দেখতে দেখতে বাবুঘাটে পৌঁছে গেছি। এবার আমরা চলে যাচ্ছিলাম বাবুঘাটের যে বসার জায়গা সেইখানটার। তো দেখো আমরা আলটিমেটলি বাবুঘাটে চলে এসেছি। এখানে এসে আমরা অনেক ছবি তুলেছিলাম। আর তাছাড়াও এখানে যে ঘাটটা সেটা খুবই সুন্দর, তোমাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখো। আর তাছাড়াও তোমাদেরকে বলে দিই, এর পাশে আছে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন। তো তার পাশে একটা ইডেন গার্ডেন পার্ক আছে, তোমরা যদি কেউ না এসে থাকো মাস্ট ট্রাই করো, পার্কটা খুব ভালো। আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে টাইম কাটানোর জন্য একদম খুব ভালো একটা জায়গা। তোমরা ওখানে পিকনিকও করতে পারো বা বন্ধুদের সাথে ঘুরতেও যেতে পারো, ছবি তোলার জন্যও যেতে পারো, খুব ভালো। তো দেখো আমরা ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে চলে এসেছি, আর এখানে কম ভিড় আছে আপাতত, কারণ ভিড়টা একটু সন্ধ্যের দিকে হবে। কারণ সন্ধ্যের দিকে এখানে গঙ্গা আরতি হয়, সেই সময় একটুখানি ভিড় হয়। আর আমরা গেছিলাম একটু বিকেল বিকেল সময়ে, প্রায় চারটের দিকে। তো আরতি হতে তখন একটু দেরি ছিল, সেই জন্য এখন আপাতত এখানটা ফাঁকা ফাঁকাই আছে। কিন্তু আমরা আরতিটা দেখতে পাইনি, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফেরার ছিল। তো আসার সময় আমরা এখান থেকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপর মিয়ামরেতে গিয়ে খাবার কিনে বাড়ি চলে গেছিলাম। টাটা।